আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে চলে আসলাম আমার এক বান্ধবীর বাসায়, আসছি একটা প্রয়োজনে। ওর বাসা হলো এখানে 12 বলে এটাকে, কেরানীগঞ্জ। ছেলেকে নিয়ে বের হয়েছি আজকে। ছেলে বলতেছে আম্মু তাইলে আমিও সাথে যাই। তো ছেলেকে নিয়ে বের হয়েছি। ওই যে ছেলে আমার অনেক আগে আগে হাঁটতেছে, ওর সাথে বের হলে এরকমই, ও অনেক আগে আগে হাঁটে। তো এই যে দেখেন কি সুন্দর জায়গা, মানে একদম মনে হয় যে একটা গ্রামের মধ্যে চলে আসছি, এত সুন্দর। এই যে আমি আসতেছি ছেলের সাথে, আমার সাথে আমার আরেকটা বান্ধবী আছে এবং সম্পর্কে আরেকটা বোনও আছে, তো ওরা আমার পাশে আছে। তো এই যে যাচ্ছি। তো আমরা আজকে সারাদিন কোথায় কি করলাম না করলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। তো বের হয়েছি, কদমতলী যাব, সেখান থেকে গাড়িতে উঠে বাইতুল মোকাররম যাব ইনশাআল্লাহ। আমরা কদমতলী যাওয়ার পথে মার্কেটটা চোখে পড়লো, ফ্যামিলি মার্কেট। তো ভাবলাম মার্কেটটা যেহেতু সামনে পড়লো আপনাদের একটু দেখাই। এটা হলো ফ্যামিলি মার্কেট, এটা কিন্তু জিঞ্জিরা বাস স্ট্যান্ডের এখানে। আপনারা যারা চিনেন তারা তো চিনেন, আর যারা চিনেন না তারা অবশ্যই এখানে আসবেন, এখানে সবকিছুই পাওয়া যায়। গাড়িতে উঠে আমরা প্রায় গুলিস্তান এখানে চলে আসছি। তো যে সামনে আছে আপনার গোলাপ শাহ মাজার। তো এটা মাজার আসলে, কিন্তু এটাতে এখন অনেকবারই অনেক প্রতিবেদনে দেখলাম বন্যামি যত কিছু আছে এখানে এখন হয়। আসলে আমরা যে অনেক প্রকার অনৈতিক কাজ কারবার হয়, যত কোনো জিনিসের পবিত্রতা রক্ষা করতে পারে না, এটা আমাদেরই সমস্যা। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গোলাপি কালার বিল্ডিংটা, এটা হলো পিয়ামিনি মার্কেট, এটা গুলিস্তানে অবস্থিত। এখন আমরা চলে যাব বাইতুল মোকাররমের দিকে। তো সেখানে গিয়ে কিছু কেনাকাটাও করব এবং মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখাবো।
বাইতুল মোকাররমের বাইরে রাস্তার পাশে কিন্তু অনেক প্রকারের খেজুর পাওয়া যায়, খেজুর, আতর, অনেক রকমের পারফিউম। তো এখানেও ভালো ভালো পারফিউম পাওয়া যায়। হাতের যে ডান দিকে এখানে কিন্তু একটা চোরাই মার্কেট আছে, গুলিস্তান চোরাই মার্কেট বললে সবাই চিনে। তো এখানে যত প্রকারের চোরাই ছিনতাই, মোবাইল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে এনে বিক্রি করে, কোনো মেমো নেই, কিছু নেই। তো দেখেন এত বড় একটা জাতীয় মসজিদ, এটার পাশে কিন্তু এই মার্কেটটা। তো এই হলো আসলে আমাদের দেশের অবস্থা, ব্যবসা বাণিজ্য যে যেভাবে পারতেছে সে সেভাবে করতেছে। আপনার এই চোরা মার্কেটটার মধ্যে গেলে আপনার কোনো মেমো লাগবে না, কোনো কিছু লাগবে না, আপনি গিয়ে বিক্রিও করতে পারবেন, আবার সেখান থেকে কিনতেও পারবেন। অবশেষে চলে আসলাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মেইন গেটের সামনে। তো এটা হলো আমাদের জাতীয় মসজিদ। এখানে আসলে আসলে মনটা শান্ত হয়ে যায়। আমাদের ধর্মীয় অনেক বড় একটা জায়গা এটা মুসলিমদের জন্য। আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ, সবচেয়ে বড় মসজিদ যেটা। তো দেখেন আমি যতটুকু পারতেছি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখতে। এখানে আসলে আসলে আপনি মনটা অন্যরকম হয়ে যায়, শান্ত একটা আহ, যে ধর্মীয় একটা অনুভব, সেটা কিন্তু আপনার মনের মধ্যে সাথে সাথে কাজ করবে। তো দেখেন আমি এই যে বাইরে ভিতরে সবকিছুই একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি। আমি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। তো সামনে হলো বাইতুল মোকাররম মার্কেট। মার্কেটটা আসলে বিশাল বড় মার্কেট, আপনি হাঁটতে হাঁটতে শেষ করতে পারবেন না, এত বড় মার্কেট। তো আমরা আজকে ওখানে যাব। এখানে নানান জায়গা থেকে নানান মানুষ আসে, মসজিদের এখানে আসে, আবার এই মার্কেটেও আসে। তো এই যে আমরা মার্কেটের দিকে যাচ্ছি, আস্তে আস্তে মার্কেটের ভেতরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। হাতের ডান দিকে এগুলি দেখতে পাচ্ছেন যে তসবি, তারপরে এখানে আপনারা আবার জামাতের বেডশিট থেকে শুরু করে, আবার হজ যাত্রী যারা তারাও কিন্তু এখান থেকে অনেক জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র যে যেসব যা যা লাগে এখান থেকে পাওয়া যায়। ব্যাগ থেকে শুরু করে আপনার সমস্ত কিছু এখানে পাবেন। পারফিউম, আতর, তসবি, মানে আপনার ধর্মীয় যত জিনিস আছে কোরআন থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাবেন। তো সামনের দিকে যাচ্ছি, আমি আপনাদের আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি। তাছাড়া যত নামে দামে ব্র্যান্ডের ঘড়ি আছে এখানে আপনি পাবেন। 1 লক্ষ থেকে 3 লক্ষ পর্যন্ত এখানে ঘড়ি পাওয়া যায়। তো আপনারা অবশ্যই আসবেন, দেখবেন। এখানে কিন্তু পাইকারিতে আপনি যে কোনো জিনিস কিনলে সবচেয়ে বেশি ভালো হয়। পাইকারি দামের জিনিস কিনলে আপনারা দামে সাশ্রয়ী পাবেন। তো এখানে আপনি দেখা গেছে আপনাকে অনেক দামে চাইবে ওরা, আপনারা সেই দাম না বলে, যেমন 10 টাকার জিনিস আপনারা 4 টাকা 3 টাকা থেকে শুরু করবেন, দামে সাথে সাথে নিয়ে নেবেন না, তাহলে দেখা গেছে অনেক সময় ঠকে যাওয়ারও ব্যাপার স্যাপার আছে। তো আপনি দেখে শুনে ভালো মতো বুঝে নেবেন। তো এই যে আমি এখন চলে আসছি বাইতুল মোকাররমের ডানের অংশে। এখানে ফুটপাতে আপনার অনেক রকমের খেলনার দোকানগুলিও বসে, অনেক রকমের খেলনার দোকান। এখানে খেলনার দোকান ছাড়াও আপনার এই যে ঘরের যে প্রয়োজন রান্নার যে সামগ্রী, অনেক কিছুই, চামচ টামচ থেকে শুরু করে আপনার সবকিছুই পাবেন। এই যে দেখেন চামচ, তারপরে আপনার ওই যে নানান রকমের স্টিকার, তারপরে আবার হলো আপনার পারফিউম, অনেক ধরনের সুগন্ধি জিনিস আপনারা পাবেন। শোপিস, বিদেশি অনেক রকমের শোপিস এখানে আছে। তো এই যে দেখেন আমি যতটুকু পারতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে ব্যাগও আছে, অনেক রকমের ব্যাগ, ছোট ছোট আপনার পার্সের ব্যাগ থেকে শুরু করে মানে এভরিথিং আপনি যা চাইবেন এখানে সবকিছুই পাবেন। এই যে দেখেন বাচ্চাদের অনেক রকমের খেলনা খেলনা আছে। তো আপনারা একেবারে রাস্তার শেষের দিকে
গিয়ে আপনারা শীতের যত রকমের জ্যাকেট আছে, তারপর কোট, কম্বল, অনেক কিছু পাবেন। শীতের এখানে যা এভরিথিং সবকিছু পাওয়া যায়, মাথার টুপি থেকে শুরু করে একদম শীতের কম্বল, বেডশিট, একবারে সবকিছু পাওয়া যায়। তো ওটা একদম আপনার হাতের একদম লাস্টের দিকে গিয়ে পাবেন। তো এসে আপনারা একটু ঘোরাঘুরি করলে দেখতে পাবেন, আপনাদের প্রয়োজনীয় যা আছে সবকিছু পাবেন। তো আমি সামনের দিকে যাচ্ছি। এছাড়া এখানে অনেক স্বর্ণের দোকান আছে, আপনারা সৌদি আরব, দুবাইয়ের যত স্বর্ণ আছে এখানে কিন্তু পাওয়া যায়, ওনারা এখানে ইম্পোর্ট করে, আপনারা এখানে পেয়ে যাবেন স্বর্ণ। আমি এখন আছি বাইতুল মোকাররমের পিছের গেটে, পল্টনের এখানে। তো এখানে আপনারা যত প্রকারের স্ট্যাম্প, তারপর প্রতিষ্ঠানের লোগো, আপনি বিয়ের কার্ড থেকে শুরু করে মানে যত প্রকারের স্ট্যাম্প আছে, ইয়ে আছে, সবকিছু কিন্তু এখানে পাবেন। তাছাড়া পাবেন দেশি বিদেশি অনেক রকমের পাপোশ, মানে আপনার অফিসিয়াল যত কিছু আছে, ডায়েরি টায়েরি সব পাবেন। ফুরিয়ে গেছে বেলা, তাই বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, সবই দেখি।